দাও যে চুরির দায়ে বেলালের চোখটা তুলা হচ্ছে। বেলাল বলছেন, ওগো বাদশা নামদার, আপনি আমার চোখটা তুলবেন হুজুর, আমাকে দুটা আমার কথা আছে। বলল, কি কথা? বলে, শোনেন হুজুর, যখন এলান করবে তবে এই কথাটা যেন বলে যে মাকে, বেলালকে, বেলালের চোখ দুটা চুরির দায়ে নাই, বেলালকে ওই তার মাকে কষ্ট দেওয়ার কারণে চোখ দুটা তোলা হবে। আর হুজুর একটা কাজ করেন, আমার চোখ দুটা তুলবেন, আমি মাকে দেখতে পাবো না, একবার মাকে আমার কাছে ডাকা হোক। বাবা গো, বেলালের মাকে খবর দেওয়া হইল, মা চলে এসেছে, এখনো মুখ দিয়ে মায়ের রক্ত টস টস করে ঝরছে। বাবা, বেলাল মা বলছেন, কি হয়েছে গো? বলতে লাগলো, শোনো গো, তোমার বেটা চুরির দায়ে ধরা পড়েছে, এখনই চোখটা তুলবো। মা কেমন ছিলেন বাবা গো? মাকে কষ্ট দিয়েছে, লাথি মেরেছে, মার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও মা বেটাকে ঘৃণা মনে করলেন না, বাদশার হাত ধরেছেন। হুজুর গো, হুজুর আমি একটা কথা বলবো। বৃদ্ধ মানুষ বলল, কি কথা? বলে, হুজুর গো, আমার ছেলের দুটা চোখকে তুলতে হবে না, আমার ছেলের বিনিময়ে আমার দুটা চোখ তুলালে, আমার দুটা চোখ তুলালেন হুজুর, কারণ আমি মা হইয়া আমার বেটার দুটা চোখ তুলবেন হুজুর, আমি মা সহ্য করব না। মা সন্তানের দুঃখ সহ্য করবে না বাবা। মা বলছেন, হুজুর আমার দুটা চোখকে তুলালেন, আমার সন্তানের চোখকে তুলতে হবে না। বেলাল মায়ের কদমে পড়ে গেছে, মা গো, মা আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, মা, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আর আমি কোনোদিন অন্যায় করব না মা। বাবা গো, মায়ের কদমে পড়ে গিয়ে বেলাল বাবা গো দোয়া করলেন। যুবকেরা রে, একটা কথা বলে দি বাবা, মাকে কখনো ধিক্কার মারবেন না, মা এমনই জিনিস বাবা গো, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, একবার দিল থেকে মা বলে ডাকবেন গো, দেখবেন বাবা মনখানা শান্তি হয়ে যাবে। মা এমনই জিনিস রে বাবা, যতক্ষণ পর্যন্ত বেটা রাত্রি বেলাতে বাড়ি না ঢুকবে, ওই মা এক চুলো পানি পান করবে না। আমরা মার জন্য কি করতে পেরেছি রে বাবা? সন্তান যদি কোথায় যায় তবে মার মন খানা কান্দে, আমরা মায়ের জন্য কিছু করতে পারলাম না। এই জন্য কবি লিখেছেন, বাবা মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি পড়ে থাকে, আর মায়ের চোখে ঘুম আসে না, সন্তান যদি দূরে থাকে মার চোখে ঘুমটা আসবে না ভাই। কবি লিখেছেন, ও সন্তান যদি দূরে থাকে, আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে
আগুন জ্বলে ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ গড়িয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া যুবকেরা একটা কথা বলবো ভাই যার মা বেঁচে আছে পারলে মার কদমে চুমা দিয়ে দিবেন ভাই মাকে কষ্ট দিবেন না মাকে দুঃখ দিবেন না যে মা 9 মাস 10 দিন ধরে বেটাকে গর্ভে রাখে ওই মাকে যদি একটা বড় কথা বলেন ভাই আর মা যদি আপনার জন্য বাধ্য করে দেয় বাবা গো আপনি জান্নাতি হতে পারবেন না ভাই মাকে কষ্ট দিবেন না বেরাদার বন্ধুগণ বাবাজি কিন্তু আজকাল সমাজে উঠে গেছে বিবির কথা শুনে মাকে ভুলে যায় আজকাল মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে আর নতুন বিবিকে যখন বাড়ি নিয়ে আসলো ওই বিবি সব সময় স্বামীর কানে ফুঁক মারছে স্বামী গো এ বৃদ্ধ মাকে আর ভালোবাসা কোনো লাভ হবে না ভালোবাসা লাভ হবে না বাবা গো একটা ছোট্ট করে ঘটনা শুনেলেন আপনি আজকে আপনার বেটাকে কষ্ট দিবেন আপনাকে তো কষ্ট দিবেন একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করেছেন বিয়ে হইল বিয়ে হওয়ার পর কি বলে সন্তানের বিয়ে হইল বিয়ে হওয়ার পর ওই সন্তানের একটা বাচ্চা হইল এবার বাবা ওই বিবি প্রত্যেক দিন নিজের স্বামীকে বলে স্বামী গো আমার এই বৃদ্ধ মাকে আর বাড়িতে রাখবো না এই বৃদ্ধ মাকে রাখা যাবে না কি করা যাবে এক কাজ করেন এই বৃদ্ধ মা যখন মারা যায় না একে চলেন জঙ্গলে কোথায় নিয়ে যাব আর আমরা জঙ্গলে রেখে চলে আসবো বাঘ ভালুক সাপ বিচ্ছুতে মাকে খেয়ে ফেলবে ঠিক আছে বাবা গো ওই বেটা মাকে ধরে নিয়া বাবা গো জঙ্গলের দিকে নিয়ে চলে গেল একটা বিশাল বড় জঙ্গলে একখানা সুন্দর বিছানা বিছিয়ে দিল একখানা চাদর দিয়ে দিল আর বলছেন ও মা তোমাকে রেখে যাচ্ছি মা আর জীবনে বাড়ি নিয়ে যাব না মা বলছেন বেটা এই জঙ্গলে আমাকে রেখে যাচ্ছ বেটা বেটা রে আমার কি হবে বেটা বিবি ওই দিকে বলছেন ও গো বুড়ি মা তুমি মইরা যাও তোমাকে নিয়ে যাব না বেটা কেমন ছিল বিবির কথা শুনে মাকে রেখে দিল বাবা গো রেখেছে আর ওই যে একটা ছোট্ট বাচ্চা ওই মেয়েটার ছোট্ট বেটা দেখছেন শুধু দাদির দিকে আজকে আমার আব্বা আম্মা আমার দাদিকে কেন রেখে যাচ্ছে কিসের জন্য রেখে যাচ্ছে একখানা চাদর দিল এবার চাদর দেওয়ার পর একটু আগিয়ে চলে গেছে ওই ছোট্ট বাচ্চাটা বলছে মা আব্বা একটু দাঁড়ান আব্বা আমি একটু দাদির কাছ থেকে আসছি কেন যাবি রে বেটা আব্বা একটু দাঁড়ান ওই বাচ্চাটা দৌড়িয়ে গেল আর যে চাদরখানা দিয়ে এসেছিল দাদিকে ওই চাদরখানা অর্ধেকটা ফেড়ে নিল আর অর্ধেকটা দিয়ে বাবা অর্ধেকটা নিয়ে চলে আসলো তার মা বলছেন বেটা এই অর্ধেকটা চাদর কেন নিয়ে আসলি তখন বাচ্চাটা বলেছিলেন মা গো আমি আজকে একটা শিক্ষা পাইলাম মা আজকে আমার দাদি বৃদ্ধ হয়েছে মা তাই আমার দাদিকে জঙ্গলে রেখে গেলেন মা আপনারা যখন একদিন বৃদ্ধ হবেন আমি তোমার বেটা তোমাদের দুইজনকে রেখে যাব এই জন্য সেদিন যদি চাদর না পাই মা ওই জন্য অর্ধেকটা চাদর নিয়ে আসলাম মা এই অর্ধেকটা চাদর তোমাদের দিয়ে দিব বেটা সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়েছে হাই আমার বেটা আমার চোখটা খুলে দিয়েছে
আজকে আমার বৃদ্ধ মাকে আমি রেখে চলে যাচ্ছি বনবাসে। একদিন তো আমার বেটা বড় হবে, আমি বৃদ্ধ হব, আমার বেটাও যদি আমাকে রেখে চলে যায়, সঙ্গে সঙ্গে বাপের চোখ দিয়ে আর পানি থামে না, বেটাকে বুকে লাগিয়েছে, বেটা আজকে তুই আমার চোখটা খুলে দিয়েছিস বেটা। ওই বেটা দৌড়াতে দৌড়াতে গেল, বৃদ্ধ মায়ের পায়ে পড়েছে, মা গো মা, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, মা গো মা গো আমাকে বেটা বলে ক্ষমা করে দাও। ওরে যুবকরা একটা কথা মনে রাখবেন বাবা, আজকে আপনি মা বাবাকে কষ্ট দেবেন না, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার বেটা বেটি আপনাকে কষ্ট দেবে। বাবা গো আপনি যদি মা বাবাকে ভালোবাসবেন, আপনার বেটা বেটি আপনাকে ভালোবাসবে। ও যুবকেরা, ও গো মা, একটা কথা বলে দিই বাবা, কেউ মাকে ধিক্কার দিয়ে কথা বলবেন না, মাকে জোরে করে কথা বলবেন না। বাবা গো, আমার ভাইরা, আমার মা বোনেরা, আসুন বেরাদার, ও যুবকেরা, যারা মাকে ভালোবাসেন গো, তারা একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ।